কল্পনা করুন একজন বাবার কথা, যার মেয়ে নিখোঁজ। 7 বছর ধরে তিনি থানার দোরগোড়ায় ঘুরছেন, জমিজমা বিক্রি করে মামলা লড়ছেন। সিআইডি পিবিআই এর তদন্তে সন্তুষ্ট না হয়ে বারবার নারাজি দিচ্ছেন। আপনি হয়তো ভাবছেন, কি আদর্শ একজন বাবা, মেয়ের জন্য কতটা ত্যাগ স্বীকার করছেন তিনি। কিন্তু যদি আমি বলি, এই পুরো 7 বছরের লড়াইটা ছিল একটা সাজানো নাটক। সেই নিখোঁজ মেয়েটির খুনি আর কেউ নয়, স্বয়ং এই বাবা নিজেই। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বাংলাদেশের অপরাধ জগতে অন্যতম এক হত্যার রহস্যের সমাধান। গল্পটা শুরু হয় 2012 সালে। টাঙ্গাইলের কালিহাতির মেয়ে পারুল আক্তার পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেন নাসির উদ্দিনকে। আমাদের সমাজে আজও সম্মান বিষয়টা কতটা ভয়ানক হতে পারে, এটি তার বড় উদাহরণ। বাবা কুদ্দুস মিয়া এই বিয়ে মেনে নিতে পারেননি। তার চোখে এটা ছিল পরিবারের সম্মানহানি। 3 বছর পর অর্থাৎ 2015 সালে পারুল যখন আর্থিক অভাব অনটনের কারণে বাবার কাছে ফিরে যেতে চাইলেন, কুদ্দুস মিয়া এটাকে সুযোগ হিসাবে গ্রহণ করলেন। তিনি পারুলকে মাফ করে দেওয়ার নাটক করলেন এবং বাড়িতে ফিরে আসতে বললেন। 15 জুলাই 2015 পারুল স্বামীর সংসার ছেড়ে বাবার কাছে ফিরে এলেন। কিন্তু তিনি জানতেন না তার বাবা ইতিমধ্যে তার মৃত্যুর পরোয়ানা লিখে ফেলেছেন। তিনি মেয়েকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার কথা জানান তার বন্ধু ও ভাড়াটে খুনি মোকাদ্দেস ওরফে মোকা ডাকাতকে। তার হত্যা স্থান নির্ধারণ করলেন মোকা ডাকাতের শ্বশুরবাড়ি জয়পুরহাটের 5 বিবির কোন্দলপুর গ্রামের তুলসীগঙ্গা নদীর পাড়ে। হত্যার পরিকল্পনার পর কুদ্দুস মিয়া মেয়েকে জানান তাকে ভালো ছেলের সঙ্গে তিনি বিয়ে দিতে চান, সেজন্য জয়পুরহাট যেতে হবে। বাবার কথায় বিশ্বাস করেন পারুল। 22 জুলাই পারুল বাবার সঙ্গে জয়পুরহাটের পথে পা বাড়ান। ওই দিন রাতেই বাবার সঙ্গে তুলসীগঙ্গার পাড়ে যান। সেখানে ওড়না দিয়ে পারুলের হাত পা বাঁধেন তার বাবা আব্দুল কুদ্দুস ও ভাড়াটে খুনি। পারুলের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন তার বাবা আব্দুল কুদ্দুস। এরপর পারুলের লাশ তুলসীগঙ্গা নদীতে ফেলে ওই রাতেই টাঙ্গাইলে ফিরে আসেন আব্দুল কুদ্দুস। ঘটনাস্থলটি ভাড়াটে খুনির শ্বশুরবাড়ি হওয়ায় সেখানের নির্জনতা সম্পর্কে তিনি জানতেন। খুন করার পর কুদ্দুস মিয়া চুপ করে বসে থাকেননি। তিনি উল্টো পারুলের স্বামী নাসিরের বিরুদ্ধে অপহরণ ও গুমের মামলা করেন। তিনি বারবার মামলার তদন্ত নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করতেন। পুলিশ, ডিবি, পিবিআই, সিআইডি 4টি সংস্থা তদন্ত করে কোনো কুলকিনারা পাচ্ছিল না। কুদ্দুস মিয়া কেন বারবার তদন্ত চাইতেন? কারণ তিনি চেয়েছিলেন রাষ্ট্র যেন নাসিরকে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেয়। তিনি কেবল নিজের মেয়েকে মারেননি, নিজের জামাতাকেও ফাঁসাতে চেয়েছিলেন। এমনকি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে তিনি নিজেকে একজন শোকার্ত পিতা হিসাবে প্রতিষ্ঠিত করেন। 2022 সাল মামলার দায়িত্ব পায় পিবিআই। এবার তারা কুদ্দুস মিয়ার সাজানো অভিযোগের পেছনে না ছুটে নাসিরের করা একটি পুরনো জিডি চেক করে। সেখানে পারুলের একটি ফোন নাম্বার ছিল। তদন্ত কর্মকর্তা বিশ্বজিৎ বিশ্বাস দেখলেন ওই নম্বরের শেষ কলটি গিয়েছিল কুদ্দুস মিয়ার ফোনে। পারুল তার স্বামীর ঘর ছাড়ার আগে একটি মুঠোফোন নম্বরে কথা বলেছিলেন। ওই নম্বরটি সে সময় পারুলের বাবা ব্যবহার করতেন। তবে পারুল হত্যার পর তিনি নম্বরটি বন্ধ করে দেন। পরে ওই নম্বরে বিষয়টি পারুলের পরিবার সম্পূর্ণ অস্বীকার করে। যদিও কুদ্দুস মিয়া সেই সিম কার্ডটি ধ্বংস করে দিয়েছিলেন, কিন্তু 7 বছর পর সেই নম্বরটি অন্য একজন ব্যবহার করছিলেন। তদন্তকারীরা যখন কুদ্দুস মিয়ার পরিবারের 22 জন সদস্যকে জেরা করেন, তখন বেরিয়ে আসে সেই চাঞ্চল্যকর তথ্য।
ওই নম্বরটি আসলে কুদ্দুস মিয়াই ব্যবহার করতেন। পিবিআই যখন কুদ্দুস মিয়াকে রিমান্ডে নিয়ে জেরা শুরু করে তখন তাসের ঘরের মতো ভেঙে পড়ে তার 7 বছরের সাজানো মিথ্যা। তিনি স্বীকার করেন তথাকথিত সম্মান রক্ষা করতে তিনি নিজের মেয়েকে হত্যা করেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? 2015 সালে জয়পুরহাটের সেই নদী থেকে পুলিশ একটি অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করেছিল, কিন্তু কেউ পরিচয় শনাক্ত করতে না পারায় মামলাটি ফাইলবন্দি হয়ে যায়। 7 বছর পর ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে সেটিই ছিল পারুলের লাশ। জেলা পিবিআই মামলাটি তদন্ত করে 2019 সালের 5 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্রটি জমা দেয়। তাতে পারুল আক্তার হত্যাকাণ্ডে বাবা আব্দুল কুদ্দুস ও ভাড়াটে খুনি জড়িত থাকার কথা তুলে ধরা হয়। বগুড়ায় আদালতে বর্তমানে এই মামলাটির বিচার চলছে। এই ঘটনাটিকে সমাজবিজ্ঞানীরা বলছেন পরিবারের সম্মান রক্ষার জন্য খুন। ভারত বা পাকিস্তানে এটি প্রায়ই দেখা গেলেও বাংলাদেশে এটি বিচ্ছিন্ন কিন্তু ভয়ানক। একজন মানুষ কতটা আক্রোশ পুষে রাখলে 7 বছর ধরে বিচার পাওয়া নাটক করে নিজের অপরাধ ঢাকতে পারে তা ভাবলেও শিউরে উঠতে হয়। আইন হয়তো কুদ্দুস মিয়াকে সাজা দেবে, কিন্তু যে সম্মান বাঁচানোর জন্য তিনি এই নৃশংসতা করলেন সেই সম্মান কি আদৌ ফিরে পাওয়া সম্ভব? আপনার কি মনে হয়? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।